বাংলাদেশ সীমান্তে বিএসএফের উস্কানিমূলক কর্মকাণ্ড ইদানিং বেড়েই চলেছে। প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানান দিচ্ছে, বিগত 15 বছরে তাদের যে দাপট বাংলাদেশ সীমান্তে ছিল তা এখনও থাকবে। বিভিন্ন ইস্যু নিয়ে চেষ্টা করেই যাচ্ছে সীমান্তে ঝামেলা বাঁধানোর। এরই মধ্যেই বিএসএফের ফেনী সীমান্তের শূন্য রেখায় ভারতীয় বাংকার খননকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ফেনীর পরশুরাম উপজেলায় নিজ কালিকাপুর সীমান্তে রাতে সীমান্ত লাইট বন্ধ করে কয়েকটি বাংকার খনন করেছে ভারতীয় বিএসএফ। মোহরী নদী সংলগ্ন বল্লারমুখার বেড়িবাঁধ পুনর্নির্মাণে বিএসএফ বাধা দিলে আবারও বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে কাজ চলমান রাখার সিদ্ধান্ত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত 17 ফেব্রুয়ারি রাতে সীমান্তে লাগানো লাইট বন্ধ করে 5 থেকে 6টি বাংকার খনন করেছে বিএসএফ। বল্লারমুখার বাঁধের 70 মিটার অংশে 30 মিটার নোম্যান্স ল্যান্ডে রয়েছে এমন দাবি করে বিএসএফ বেড়িবাঁধ পুনর্নির্মাণে শুরু থেকেই বারবার বাধা প্রদান করে যাচ্ছে। এরপর 18 ফেব্রুয়ারি সকাল থেকে ভারতের ঈশানচন্দ্রনগর ও বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক হয়। দুপুরে বিজিবির পক্ষে মজুমদারহাট কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রশিদের নেতৃত্বে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে জায়গাটি কয়েকবার পরিমাপ করা হয়। সেখানে বিজিবি সদস্যরা শক্ত অবস্থান নেয়। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। বিএসএফের বাধা উপেক্ষা করেই কাজ চালিয়ে যেতে ঠিকাদারদের নির্দেশ দেয় বিজিবি। এ সময় তিনি বলেন, আমাদের শক্তি আগেই নষ্ট করে দিয়েছে। 15 বছর আগের শক্তি থাকলে তারা কাছে আসতে পারত না। সীমান্তের মিটিংয়ে অস্ত্র আনা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। আমরা খালি হাতে যাই, কিন্তু তারা অস্ত্র নিয়ে আসে। তিনি বলেন, সীমানা রক্ষায় বিন্দু পরিমাণ ছাড় নেই। জানা যায়, 2024 সালের জুলাই আগস্টে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদরসহ বৃহত্তর নোয়াখালীর 90% এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ অস্ত্রের ভয় দেখায়, কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা বিজিবির সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন এবং বিএসএফের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, বল্লারমুখে বাঁধ নির্মাণ চলমান আছে। তবে শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে যে কোনো নতুন কাজ হলে দুই দেশের অনুমোদন প্রয়োজন। বর্ডার গাইডলাইন অনুযায়ী এখানে 70 মিটার কাজের মধ্যে 30 মিটার 150 গজের মধ্যে পড়েছে। যা নিয়ে পানি উন্নয়ন বোর্ড মন্ত্রণালয়ের মাধ্যমে দুই দেশের যৌথ নদী কমিশন এ সমন্বয় অব্যাহত আছে। অনুমোদন সাপেক্ষে কাজ সম্পন্ন হবে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।